হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সখরা ইনশাল্লাহ ভালো আসুন। আজকে আপনারা লগে লইয়া আইছি নয়া একটা ভিডিও দেখতে পারা। আজকে আমরা বাজারও গেছি, আপনারা আমার সঙ্গে থাকবা, দেখাইমু। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলটাকে আগুয়া দিবা। আর দেখতে পারা বিশাল বড় একটা বাঘ মাছ কুশিয়ারা নদী থেকে ধরা হয়েছে, এবং মানে ওইটা অনেক বড়। ওইটার দাম চাচ্ছে হলো গিয়ে 40,000। আর রশি দিয়ে আটকানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা এত বড় কারণ যেহেতু নিয়ে আসছিল তখনই অনেক লাফালাফি করতেছিল, যার কারণে মরে গেছে। এখন গরম প্রচুর, যার কারণে সবাই এসে দামাদামি করতেছে। কেউ 15,000, কেউ আবার 10,000, কেউ 20,000 দাম করতেছে। কিন্তু ও খাটিয়া বলতেছে যে ওই লোকে 25,000 টাকা ও একেবারে নেবে। দেখতে পাচ্ছেন প্রচুর বড়, এই যে পানির দিয়ে রাখছে। এটা যদি বিক্রি না হয়, মানে সারা বিক্রি না হয় যদি, তাহলে কেটে কেটে বিক্রি করবে। আর এই যে আমাদের পারাবর ট্রেন ফেসুগঞ্জ ব্রিজের উপর দিয়ে চলতেছে, অনেক লম্বা ট্রেন, প্রায় 20 থেকে 25, মানে 20 থেকে 25 ডাব্বা হবে, এতটুক লম্বা। পুলের উপরে আইসা একেবারে স্লো যায়, কারণ প্রচুর রিস্ক। যদি একবার একটা নাট হয় বা পার্ট একটা যদি পানিতে পড়ে যায়, তাহলে সারা ট্রেনটাই অ্যাক্সিডেন্ট করবে, যার কারণে অনেক স্লো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ওই দূরে মাঝিরা নৌকা, ট্রলার, তারপরে এই যে ছোট ছোট লঞ্চ বলা হয় যেগুলা। হঠাৎ করে কুশিয়ারা নদীর পানি প্রায় প্রচুর বেড়ে গেছে, কারণ সুরমা থেকে কুশিয়ারার মধ্যে প্রায় পানি চলে আসতেছে। ইন্ডিয়ার বাঁধ যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, যার কারণে কুশিয়ারার পানি মানে অনেক বিপজ্জনক হয়ে গেছে। যদি আরও প্রায় 1 হাত উপরে উঠে যায়, তাহলে বাড়িঘর ডুবিয়ে ফেলবে, বা আগেরবারের মতো ফ্লাড হয়ে যাবে। আগেরবার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমরা ট্রেনটার লাস্ট মাথা অবধি চলে এসেছি। আর এই যে একটা মাঝি যাচ্ছে এই জিনিস দিয়ে। আর এই হলো আমাদের ফেঞ্চুগঞ্জ বাজার, এই দেখতে পাচ্ছেন। কারণ আমি তুলতে পারি নাই সারা, কারণ প্রচুর রোদ, মাথার উপরে রোদ, দেখতে পাচ্ছেন কড়া রোদ। তারপরে বেশিক্ষণ থাকলে পরে গরম লাগবে, বাড়িতে এসে দেবো গোসল, আর তারপরে উঠে যাবে তাপ, জ্বর উঠে যাবে, কাশি। এখন প্রায়ই মানুষের কাশি, জ্বর, সর্দি, যার কারণে আমি রিস্কটা নিলাম না। আর যেহেতু আমার স্কুল খোলা, যার কারণে। আর এই যে পানি, আমরা এখন ঘাটে আছি, পানি দেখে প্রচুর ভয় করছে, দেখতে পাচ্ছেন। যদি একবার নৌকা থেকে কেউ যদি সাঁতার পারে না আর পানিতে পড়ে, তাহলে ওকে তোলা আর সম্ভব না। কই যাবে ভেসে ভেসে। মানে যদি সাঁতার পারে তাহলে তো ভালো, আর না পারলে তো বিপদ। আর অধিকাংশই দোকান ওগুলো পানির একেবারেই কাছে, দেখতে পাচ্ছেন। প্রচুর এখন মাইকিং করতেছে এলাকা এলাকায়, যে বিপদ শঙ্কা, সবাই প্রস্তুতি নিতে। প্রচুর ভালো লাগতেছে। সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমি অনেক খুশি হব। এত রোদ উঠছে, আমি এই যে ডাইকের বাজার নামছি গাড়ি থেকে নেমে, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণ প্রচুর গরম। আমি ডাইকের বাজার দেখাইছি আপনাদেরকে। আমি ডাইকের বাজারও তুললাম মনে ভিডিওতে, কিন্তু আমার পক্ষে আর কি সম্ভব হয় নাই।
অনেক সুন্দর। ওই যে দূরে গাছ দেখা যাচ্ছে, ওটা হলো গিয়ে মল্লিকপুর বলা হয়। পানিতে প্রচুর স্রোত, এখান কিন্তু বড় বড় মাছও আছে এই নদীতে। যদি কেউ এই মাথা থেকে ও মাথা পর্যন্ত জাল টানে তাহলে প্রচুর মাছ উঠবে। বড় বড় মাছ কয়দিন পরে মারা হবে এই নদী থেকে। আগে কিন্তু গাইস ইলিশ মাছও মিলতো এই নদীতে, এখন কিন্তু মিলে যায় যে বড় ইসা বলে এটাকে, তারপরে লবস্টার চিংড়ি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডাইকের বাজার, যতটুকু পসিবল হয়েছে আমি তুলছি। এটা সুইচ গেট, অনেক পানি দেখতে পাচ্ছেন। এই আপনারা দেখেন যে এই যে একটা ইটের একটা দেয়াল আছে, এই যে ছোটো গার্ডওয়াল, এইটার অবধি পানি এসে পড়েছে। আর যদি কিছু বাড়ে তাহলে প্রায় প্রচুর পানি উঠে যাবে বাড়ি করে। কি বলবো আপনাদেরকে, পুরো রাস্তাতে পুরোপুরি উঠবে না, যেমন হালকা পানি থাকবে। একজন ট্রলি নিয়ে যাচ্ছে। এই পানিগুলো কুশিয়ারা নদী থেকে আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর পানি ওইখানটার মধ্যে গিয়ে বাড়ি লাগতেছে। কুশিয়ারা নদী থেকে আসতেছে। আর এই যে সুইচ গেটের যে একটা দেয়াল খুলে দিছে, এই দেয়ালের মধ্যে আইসা অনেক জোরে একটা ইয়ে মারে, এটাকে ঢেউ মারে অনেক জোরে। এই এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, প্রচুর গাড়ি। ওইটা থেকে বালাগঞ্জ যাওয়া যায়, এটাতে আমি যাই নাই, তবে আমি যাবো ইনশাল্লাহ। যে গাড়ি যাচ্ছে এই যে নোয়া সিএনজি, তারপরে অনেক কিছুই যায়, মালবহী গাড়ি। এই যে গাইজ আমি বলছিলাম যে ঢেউ আসছে এই যে, কিন্তু এটার পানি দেখছেন কেমন জানি একটা কালার, অনেক পানি। পানির মানে অনেক কুল্লা বলে, এটা অনেকটাই ঢেউ। আর আজকে কিন্তু আবার মেঘলা ওয়েদার অনেকে। এটাতে কিন্তু প্রচুর স্রোত দেখতে পাচ্ছেন, এবং এই যে কচুরিপানা, তারপরে প্রচুর ময়লা এই পানিতে। পানিগুলা কুশিয়ারা নদীতে ইন্ডিয়া থেকে চলে আসে। কুশিয়ারা নদী থেকে প্রথমে আসে, কুশিয়ারা নদীতে ইন্ডিয়া থেকে, আর তারপরে আসে এই নদীতে ভেতরই। এই নদীতে আর কি মরা গরু অনেক কিছু ইয়ে হয়, আর অনেকে এইখানটার মধ্যে মাছ ধরে। আমি দেখাবো আপনাদেরকে ওরা কেমনে খায় আমি জানি না। এই নদীতে কয়দিন পরে অনেক মাছ ধরা হবে, এই যে লাসো, তারপরে রানী মাছ। আর এই যে আমাদের গ্রামের রাস্তা, ভিডিও করতে খুশি এই যে। আর এই যে একটা কলার ছড়ি, দেখা। এই যে আমি হাঁটতেছি কারণ প্রচুর রোদ গরম। এই যে উনি মাছ বিক্রি করতেছে হেঁটে হেঁটে, কি মাছ জানি না, জিজ্ঞেস করি নাই। তো গাইস খুবই সুন্দর, আর রোদ দেখতে পাচ্ছেন প্রচুর রোদ।
এই যে আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে রোদের কারণে। ছাগল আর এই যে মাঠে এই যে দূরে কবুতরে ইয়ে করতেছে। বিকেল টাইমে এখানটার মধ্যে ছেলেপেলেরা মানে ফুটবল খেলে। এই যে কবুতর দুটো আমার কবুতরের মতো, একটা ব্ল্যাক কালারের এবং এটা হোয়াইট হোয়াইট, এটা খুবই সুন্দর। মহিষের পাল। কেন জানি আমার মহিষ বেশি ভালো লাগে। আর এটা হলো যে রাম ছাগল, বড়বড়ি আর কি। এটা প্রচুর ইয়ে দুষ্টু, ভিডিও করতে দেয় না। তো গাইস, আমরা জাল তুলছি আজকে, দেখি কয়টা মাছ মিলে। আজকে বেশি মিলে না, কারণ আমরা বেটাইমে পাঠাইছি। সকালে টাইমে পাঠালে মানে সিঁড়ির এদিকে পাঠালে ওরা সকালে টাইমে যে সিঁড়ির এখানটার মধ্যে থাকে, আর যেহেতু যাওয়ার চেষ্টা করে আর জালের মধ্যে আটকা পড়ে, কিন্তু আমরা আজকে অপোজিট সাইডে পাঠিয়ে দিছি, যার কারণে হয় নাই। ইনশাল্লাহ আবার পাতবো, দেখি পরের বার কি উঠে। তো গাইজ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি আমার জন্য, সবাই দোয়া করবেন। আর আপনাদেরকে তো দেখাইলাম ভিডিওটা কেমন হলো, সবাই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকুন। আমার পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সবাই আজকের মতো ভালো থাকুন, আর কিছু ভিডিও রয়েছে। আর আজকের মতো সবাইকে বাই, আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।